দর্শক, রাজাপুরের চেরাগি জামে মসজিদের নির্মাণ কাজ নিয়ে আজকে যে লঙ্কাকাণ্ড ঘটেছে, আমরা সরেজমিনে প্রতিবেদনের জন্য হাজির হয়েছি। এখন আপনারা বক্তব্য শুনবেন। এই জমিদাতার উত্তরসূরি, তাদের বক্তব্য সরাসরি আপনাদেরকে আমরা শোনাবো। এখন আমরা কথা বলছি রিয়ামণি সিদ্দিকী জনির সাথে। আচ্ছা, রিয়ামণি সিদ্দিকী জনি, আপনি কাইন্ডলি একটু আপনার বিষয়টা বুঝে বলবেন। এই চেরাগি মসজিদ নিয়ে কেন এই গ্যাঞ্জাম? মানে আমাদের যে পূর্বপুরুষেরা ছিল, এরাই কিন্তু এই জমিদাতা। আমাদের বাড়িতে আমাদের যে পূর্বপুরুষদের বাড়ি ছিল, বাড়ির সাথেই মসজিদ এবং পারিবারিক কর্মস্থান নির্মাণ করে। এই জমি কে দিয়েছিলেন? এই জমি মানে ফজলুল করিম সিদ্দিকীর বাবা ইব্রাহিম সিদ্দিকী, পরে ইনি মারা যাওয়ার পরে ফজলুল করিম সিদ্দিকীর নামে। ফজলুল করিম সিদ্দিকী আপনার কি হন? আমার দাদা শ্বশুর। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আল রাব্বানী সিদ্দিকী। এই জমির উপরে আপনারা মসজিদ নির্মাণ করতে গেছিলেন আজকে? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন? মেম্বারে বলছিলাম। মেম্বার সাহেব কি? মেম্বারের নাম? মেম্বার আমাদের ওয়ার্ডের মেম্বারের নাম বাদল। বাদল। তিনি আসছিলেন না? ওনারা তো 9টার দিকে আসার কথা ছিল। সংরক্ষিত আসনের মেম্বার আসছিলেন? মহিলা মেম্বার সবাই 9-10টার দিকে উপস্থিত হবে। ওই তো 8টার দিকে এরকম 8টার মধ্যে এই ঘটনা ঘটে, এই মারামারি। মানে মিস্ত্রিরা এই কারা আপনাদের উপরে এই হামলা চালিয়েছে? আমাদের উপরে ওই যে রুমান, রতন, লেখন, মানে কিশোর গ্যাংডে এর মুরব্বীরা যে নিয়ে গেছিল। আমরা তো জানি মুরব্বীরা আসছে, বয়োজ্যেষ্ঠ লোকেরা আসছে, কিংবা আমাদের পক্ষ থেকে হয়তো লোক থাকবে, মেম্বার, জনপ্রতিনিধি এরা থাকবে, হয়তো বা একটা সমাধানের মধ্যে হয়তো কথা হবে। এর আগেও কিন্তু এরা পরিকল্পিতভাবে আমাদেরকে মারার জন্য প্ল্যান করছিল। তখন আমরা ওই থানাতে অভিযোগ করছিলাম এর আগেও। এইটা হলো যে আপনার সেপ্টেম্বরেও আমরা অভিযোগ করছিলাম এরকম একটা সমাধানের জন্য। সেখানে মানে ওনারা আমাদের যে কাগজ, আমরা উকিলও নিয়ে ওই ফাঁড়িতে বসছিলাম। তখন ওইখানে সমাধান কি দিল, যে আমাদের মনে করেন যে কাগজপাতি দেখা সত্ত্বেও আমাদের উকিল বলল যে ইনিরা ওয়াকিফ, ইনিদের পূর্বপুরুষেরাই কিন্তু এটা তত্ত্বাবধায়ক করব, কিন্তু এখানে বাইরের কোনো লোকের কোনো হস্তক্ষেপ চলবো না। হ্যাঁ, আপনি কোন সূত্রে আইছেন? এই যে নাজমুল হক নয়ন এরা প্রশ্ন করছিল যে আপনি কোন সূত্রে মানে এখানে আসলেন এদের বিরুদ্ধে। উনি বলছে আমার কোনো কাগজপাতি নাই, এবং আমার কোনো কাগজপাতি নাই, আমি সামাজিক মানুষ হিসেবে। এখানে তো আপনার ভূমিকায় নাই। এই ওয়াকিফের বংশধর ছেলেরা যদি কেউ না থাকে, তখন মহিলারা যদি থাকে, এরা যারে দায়িত্ব দিবে তারাই দায়িত্ব গ্রহণ যোগ্য। আপনি এইখানে কিভাবে এদেরকে হয়রানি করতেছেন? পরে উনি বলছে আমি এইসব এত কিছু জানি না। তো আমাদের এই জায়গা মানে গ্রাস করার জন্য, যেহেতু আমাদের মসজিদ নাই, কত শতাংশ জমি আপনার এটা? আমাদের 132 একর। 132 শতাংশ? হ্যাঁ, শতাংশ। আচ্ছা, হামলাটা করেছে কে কে? হামলা আমি বলতেছি যে এই যে চর রাজাপুর, ওইটা হলো রাজাপুর, ওটা হলো 5 নম্বর ওয়ার্ড। আমাদেরটা 5 নম্বর ওয়ার্ড, ওটা 4 নম্বর ওয়ার্ড। 2 ওয়ার্ডের মেম্বার আলাদা। আর মনে করেন যে আমাদের যে চর রাজাপুর 14 শতাংশ জমি, এই যে মিজানুর রহমান সিদ্দিকী, নাজমুল হক নয়ন, এরা পরিকল্পিতভাবে এরা ভুয়া কাগজ সংরক্ষণ করে 97 সনে উনিরা উল্লেখ করছে যে এটা দলিল হয়েছে। আমার প্রশ্ন এইটাই যে ওয়াকফ স্টেটের জমি আপনার দাদা শ্বশুর ফজলুর রহমান সিদ্দিকী দিয়েছেন 103 বছর আগে, না 203 বছর আগে? 203 বছর আগে। হ্যাঁ, উনি এইটা লিখছে যে এই জমি নাকি উনি 97 সনে মানে কিনছে। তাহলে আমার প্রশ্ন এইটা, ওয়াকফ স্টেটের জমি তো বিক্রি হয় না, উনি কিনলো কিভাবে? এই দলিল নাম্বার গাইছে 3 জায়গাতে, ভুয়া ভাবে গায়ে নোটারি করছে উকিল দিয়ে, হাইকোর্টের উকিল দিয়ে নোটারি কইরা এনে করছে কি এটারে খারিজ করছে। আর এটা সহযোগিতা করছে কে? এই যে বালিয়ার ভূমি অফিসের সাইদুল এবং নাইব। এটা নিয়ে আমি মিসকেস করার জন্য, নাইবের নাম কি? দীপঙ্কর চন্দ্র। এটা নিয়ে মানে আমি মিসকেস করার জন্য আমি একজন মহিলা হয়ে অনেক হয়রানি, অনেক পেরেশানি হয়েছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানেন? আমাদের হয়তো বা বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা এবং সংসদের স্পিকার মহিলা, এরা প্রতিষ্ঠিত,
এবং আবার আমি যেখানে মিসকেস করতে গেছি সেখানে কিন্তু মহিলাও মানে অ্যাসিলেন্ট। কিন্তু আমার দুর্ভাগ্য এটাই, আমিও যদি হয়তো আজকে প্রতিষ্ঠিত থাকতাম তাহলে আমার এরকম আজকে এই ধরনের পরিস্থিতিটা হতো না। কিন্তু যারা প্রতিষ্ঠিত মহিলা তাদের কর্তব্য যে অবহেলিত মহিলাদের একটু টেক কেয়ার। আপনি ন্যায় বিচার চান? হ্যাঁ, আমি ন্যায় বিচার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। দর্শক, এখন আমরা কথা বলছি রোমানা সিদ্দিকীর কাছে। দেখুন রোমানা সিদ্দিকী কি বলেন। হ্যাঁ, আমিও এই কথাটাই বলবো যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওরা যেভাবে আমাদের এরকম আঘাত করছে আর অন্যায় ভাবে জালিয়াতি করে জমিটা খারিজ করছে, এটা তো আমাদের রাজাপুরের মধ্যস্থর জায়গায় আমাদের এই চেরাগের জামে মসজিদ, আর ওরা যে আমাদের দাবি করতেছে এটা হচ্ছে আপনার চর রাজাপুর, কিন্তু ওরা জালিয়াতি ভাবে আমাদের এই কাজটা করছে। আমাদের সবার সাথে একই কথা, একটাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা ন্যায় বিচার চাই, যাতে আমরা কোনোভাবে অবহেলিত না হই। দর্শক, আপনারা শুনলেন দুই জায়ের হৃদয়ের যত দুঃখকথা কথা। তাদের উপর হামলা এবং তাদের জমি নিয়ে যে ছলচাতুরি করা হচ্ছে, জাল জালিয়াতি, তার সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা নিউজ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এখন আমরা